এই মুহূর্তে রাজধানীর মগবাজারে সহকর্মী সামদানি প্রত্যয় আছেন এবং ফেনীতে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, সময় যত গড়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তিও তত বেড়ে যায়, কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মূল লাইনের প্রেশার কমে যায়, যার কারণে দীর্ঘ সময় অপেক্ষার পরেও যখন সিএনজি চালকরা এবং সিএনজি চালিত যানবাহনের চালকরা যখন এই নজেলের কাছে আসেন সিএনজি ডিসপেন্সারের কাছে আসেন, তখন কিন্তু তারা সেই পর্যাপ্ত গ্যাসটি পান না, যার কারণে এই দীর্ঘ সময় প্রতীক্ষার পরেও তারা পর্যাপ্ত গ্যাস না পেয়ে বেশ ক্ষুব্ধ হচ্ছেন। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশন সরবরাহ করছে সেসব সিএনজি ফিলিং স্টেশনও পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না, যার কারণে যেসব মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তাদের এই যানবাহন, তারা বেশ ঝক্কির মধ্যেই পড়েছেন। কারণ অনেকেই রাত থেকে, অনেকে ভোর থেকে অপেক্ষা করছেন 4 ঘন্টা 5 ঘন্টা, তারা তাদের কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় এখানে ব্যয় করছেন। অনেক সময় রোদে, অনেক সময় গরমে, অনেক সময় বৃষ্টিতে এই সিএনজি ফিলিং স্টেশনের লাইনে অপেক্ষা করতে গিয়ে অনেকে অপেক্ষা করতে করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকেই তাদের যে নির্ধারিত কর্মঘণ্টা তার থেকে 4-5 ঘন্টা বেশি সময় এখানে ব্যয় করে বিশ্রাম না নিতে পেরেই পরের দিন তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে যোগদান করতে হচ্ছে, যেটি আসলে তাদের শারীরিক এবং মানসিক অবসাদ তৈরি করছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে ইদানিং পাম্পগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলাগুলোও তাদেরকে সামলানোর জন্য হিমশিম খেতে হচ্ছে, এবং একই সঙ্গে তারা ব্যবসায়িক ক্ষতির মধ্যেও আছে। কারণ যেহেতু তারা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ করতে পারছেন না, সেই ক্ষেত্রে তাদের বিদ্যুৎ বিল যে উঠছে, এই যে সিএনজি ডিসপেন্সারগুলো আপনারা দেখছেন, এই সিএনজি ডিসপেন্সারগুলো চালানোর জন্য যে বিদ্যুৎ বিল প্রয়োজন সেটি কিন্তু তারা এই মুহূর্তে সিএনজি বিক্রি করে মেটাতে পারছেন না, যার কারণে এই পাম্প কর্তৃপক্ষ বেশ বিপাকে রয়েছেন এবং উভয় পক্ষই এই সংকটের দ্রুত সমাধান চান। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাব সেখানের গ্যাস সংকট নিয়ে জানতে। ফেনীতেও গ্যাসের চিত্র মোটামুটি এমনটাই। আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাজী নজির আহমদ ফিলিং স্টেশনে। এই স্টেশনটি সহ ফেনীতে বাখরাবাদের নিবন্ধিত বা তালিকাভুক্ত 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সবগুলোই কিন্তু এখন দিনের বেলায় তারা অলস সময় পার করছে এবং দীর্ঘ সারি রয়েছে গ্যাসের অপেক্ষায়, গ্যাস নিতে যে গাড়িগুলো সেগুলো। এবং এখানকার সিএনজি ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ এবং চালকদের সাথে কথা বলে জেনেছি যে গতকাল রাত 11টার পর থেকে কিছুটা চাপ নাই, তারপরে লাইনে কিছুটা গ্যাস ছিল, সেগুলো থেকে যারা লাইনে ছিল তাদেরকে কিছুটা গ্যাস দিয়েছে, যদিও যার যে চাহিদা তার চাহিদার অর্ধেকেরও কম কেউ পেয়েছে, কেউ পাননি। এমন করে সকাল 6টা, সাড়ে 6টা পর্যন্ত কিছুটা লাইনে ছিল এবং এরপর থেকে আবার পুরো দিন কিন্তু গ্যাস নেই। এবং চালকরাও জানে, সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও জানেন যে তারা আবারও রাত্রে যদি কখনো গ্যাসের চাপ বাড়ে তখন তারা হয়তো কিছুটা দিতে পারবে। এবং বাখরাবাদ কর্তৃপক্ষ বলছে যে লাইনে কাজ চলার কারণে যারা মূল সঞ্চালন লাইনের জাতীয় গ্রিডের আশেপাশে যে সকল সোর্সগুলো রয়েছে গ্যাসে যদি থাকে তখন তারা আশেপাশের সে সকল সোর্স কিছুটা পেলেও দূরবর্তী যারা রয়েছে তারা মোটামুটি গ্যাসের কোনো চাপ পান না এবং তারা একটা দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং ফেনী বাখরাবাদের ফেনী যে হিসেব, সেখানে 32,000 আবাসিক গ্রাহক রয়েছে, 450-এর মতো রয়েছে বাণিজ্যিক গ্রাহক। এই সকল গ্রাহকরা মোটামুটি বেশ গ্যাস না থাকার কারণে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। এবং সেই পাশাপাশি লোডশেডিং থাকায় যারা ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন রান্নাবান্না বা নিত্য নৈমিত্তিক কাজগুলো সারতো সেগুলো কিন্তু তারা ব্যাহত হচ্ছে। সব মিলেই কিন্তু গ্যাস না থাকায় জনজীবনে একটি অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা চান দ্রুত সমস্যার সমাধান করে তারা যেন গ্যাসের সরবরাহ পান। কারণ প্রতি মাসে কিন্তু গ্যাসের সরবরাহ থাক বা না থাক, গ্রাহকরা কিন্তু বাখরাবাদকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। তারা চান তারা যেন গ্যাস স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে। এই ছিল আমার কাছে এখানকার গ্যাস পরিস্থিতি সবশেষ। রাজধানীর মগবাজার এবং ফেনী থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।